যোগ্য অযোগ্যের 22 সাল থেকে যে দীর্ঘ লড়াই, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আংশিক হলেও যে তালিকা প্রকাশিত হয়েছে, এই তালিকাতে অযোগ্য যদি 1804 বাদ চলে যায়, তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য আমরা ধরে নিতে পারি কেন তারা যোগ্য। তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে? এদের কেন ডিসেম্বর মাসের পরে চাকরি অনিশ্চিত হবে? আমরা এদের চাকরির কন্টিনিউটি দাবি করছি। কিভাবে করবেন? মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে 7 তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান। মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই 1804 বাদ দিয়ে বাকিরা যোগ্য, এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক, ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক। সাথে সাথে ডেবরার পুণ্যভূমিতে দাঁড়িয়ে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি, মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুবল সোরেন উচ্চ রক্তচাপ জনিত কারণে সেরিব্রাল স্ট্রোক হয়ে মারা গেলেন, এই বেলদারি ভূমিপুত্র, আর গ্রামের নাম দরকার নেই, আমাদের এই ঘাটাল, আমাদের এই সাংগঠনিক জেলাতে, তা আমাদের এইখানকার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, সেই সুবল সোরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী দায়ী। ঠিক আছে।